নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মক্কার মুশরিকরা বুঝে গেল এর অর্থ কি। তারা বুঝে গেল যে এই দাওয়াত যদি চলতে থাকে তাদের ক্ষমতা, তাদের সকল মূর্তি সব শেষ হয়ে যাবে। তাই তারা এই দাওয়াতকে থামানোর চেষ্টা করলো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা অফার দিতে থাকলো। তারা বলল, হে মুহাম্মদ, তুমি তোমার এই দাওয়াতকে বন্ধ করে দাও। প্রয়োজনে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি চাও সম্পদ, আমরা তোমাকে মক্কার সবচাইতে ধনী বানিয়ে দেব। তুমি যদি চাও ক্ষমতা, আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। তুমি যদি চাও সুন্দরী নারী, আমরা তোমাকে সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দিয়ে দেব। তুমি যদি চাও রাজত্ব, আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দিব। আল্লাহ রাসূল এতেও থেমে যান নাই। অবশেষে মক্কার কুফফাররা কি অফার করলো, আসো তাহলে আমরা সমঝোতায় আসি যে ঠিক আছে, আমরা তোমার আল্লাহর ইবাদত করবে 1 বছর, তুমি আমাদের দেবতার ইবাদত করবে 1 বছর। এই ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনে আয়াতি নাজিল করে দিয়েছেন। তখন কি আল্লাহ রাসূল বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখন ক্ষমতায় যাই, ক্ষমতায় গিয়ে আমরা বাকিটা ঠিক করব, ক্ষমতায় গিয়ে আমরা মানুষকে দিনের দাওয়াত দিব, বোঝাবো? এমনটা তো বলেন নাই। আল্লাহ রাসূলের জবাব কি দিয়েছিলেন? আল্লাহর কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও তুলে দেয় তবু আমি এই দাওয়াত ছেড়ে দিব না যতক্ষণ না আল্লাহর দিন বিজয়ী হয়। তাহলে আজকে যেই সব দল, ইসলামিক দল বলে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, এই সেকুলারিজমের মধ্যেই সেকুলার দলদের সাথে মিশে এরা তো স্পষ্টতই আল্লাহর রাসূলের আদর্শ বিরোধী কাজ করছে। যখন আল্লাহ রাসূল আপোষ করেন নাই কুফফারদের সাথে, তখন মক্কার কুফফাররা শুরু করে তাদের অত্যাচার। তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রচণ্ড অত্যাচার করে রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখলো, বুকের উপর পাথর চাপা দিয়ে। তারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল বর্ষার আঘাত দিয়ে হত্যা করে। তারা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে প্রচণ্ড নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়, আরও সাহাবীদেরকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়। তখন কি আল্লাহ রাসূল বলেছিলেন না এখন আমরা সমঝোতায় আসি? আল্লাহ রাসূল সমঝোতা করেন নাই। আমরা কেন সমঝোতা করব কুফফারদের ভয়ে? আমরা কেন সমঝোতা করব? কুফফাররা আজকে যারা শরিয়া কথাটাও বলতে পারে না, তারা কুফফারদের জন্য। কুফফাররা কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানরা আমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্মকে অনুসরণ করি। সুতরাং আমরা যতই আমাদের আদর্শ থেকে পিছিয়ে আসি, তারা আমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্মাদর্শ গ্রহণ করি। আমরা যদি এই গণতন্ত্রের মাধ্যমে চাই আমরা আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে, এটা কি সম্ভব যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব আর আমরা কষ্ট করব না, আমরা ত্যাগ স্বীকার করব না? এটা কি কখনোই সম্ভব? আমরা যদি দেখি সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি এই কথা বলিলে উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া হইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলছেন আমাদের কাছ থেকে অবশ্যই পরীক্ষা নেবেন। যেমন পরীক্ষা নিয়েছেন সাহাবীদের কাছ থেকে, যেমন পরীক্ষা নিয়েছেন আফগানিস্তানের ভাই বোনদের কাছ থেকে, যেমন পরীক্ষা নিচ্ছেন আমার ফিলিস্তিনি ভাই বোনদের কাছে, কাশ্মীরি ভাই বোনদের কাছে, রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের কাছে। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করব এত সহজভাবে? এটা কি কখনোই সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার মাঝে, কষ্টের মাঝে পরীক্ষা করবেন কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে আল্লাহ তাআলাকে ভালোবাসে আর কে ধোঁকাবাজি করে। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি তো ইহাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করিয়াছিলাম। আল্লাহ অবশ্যই পরীক্ষা দিবেন কাহারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী। সুতরাং আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা এই গণতন্ত্রের দ্বারা কখনোই হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সেই রাসূলের সুন্নাহ অনুসরণই করতে হবে। তাহলে আমাদের আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মুক্তি মিলবে। এই গণতন্ত্রের দ্বারা কখনোই মানুষের মুক্তি মিলবে না, কখনোই মানুষ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যে আমাদেরকে সেই রাসূলের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সেই রাসূল এবং তার পরিবার, আমাদের মায়েদের প্রতি শান্তি বর্ষিত করুন। আপনি রহম করুন সেই সাহাবীদের প্রতি। আল্লাহ, আমাদেরকেও তাদের আদর্শ লালন করার তৌফিক দান করুন। আমাদের প্রতি আপনি খুশি হয়ে যান, যেমনটা খুশি হয়েছিলেন আপনি সাহাবীদের প্রতি। আল্লাহ, আমাদের প্রতি আপনি খুশি হয়ে যান, আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আপনি জান্নাত দিয়েন, যেন আমরা আমাদের সেই রাসূল এবং সাহাবীদের প্রতিবেশী হয়ে থাকতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন।